The local transmission of the Zika virus have now been detected. আতঙ্কের আরেক নাম জিকা ভাইরাস। দেশে এই প্রথমবারের মতো হানা দিয়েছে জিকা ভাইরাস। ইতিমধ্যেই যার ক্লাস্টার শনাক্ত হয়েছে বাংলাদেশে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ জন। আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ ICDDRB ৫ জনের মধ্যে এই ভাইরাস শনাক্ত করেন। সোমবার ৩ মার্চ সংস্থাটি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করেন। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে ২০২৩ সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এ তথ্য পেয়েছেন তারা। বিজ্ঞানীরা সমগ্র জেনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ ব্যবহার করে প্রকাশ করেছেন যে বাংলাদেশি এই স্টেইনের এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগের মতো গুরুতর সংকট দেখা দিতে পারে। ICDDRB তাদের ওয়েবসাইটে বলেছে, বাংলাদেশের গ্রীষ্মকালীন জলবায়ু, এর উষ্ণতা, তাপমাত্রা এবং দীর্ঘ বর্ষাকাল এডিস মশার জন্য সর্বোত্তম প্রযোজন পরিস্থিতি তৈরি করে। এ কারণে মশাবাহিত অনেক রোগ ছড়ায়। ডেঙ্গু ছাড়াও এখানে চিকুনগুনিয়া দেখা গিয়েছিল। এবার জিকা ভাইরাসও শনাক্ত হলো। জানা গেছে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো জিকাও ছড়ায় এডিস মশার মাধ্যমে। এর লক্ষণ ডেঙ্গুর মতো হলেও ৮০% ক্ষেত্রেই তা ধরা পড়ে না। ভাইরাস শরীরে থাকে বছরের পর বছর। এমনকি জিকা ভাইরাসে আক্রান্তর সঙ্গে জনসম্পর্কের মাধ্যমেও ছড়ায় এই রোগ। জিকায় আক্রান্ত হয়ে গর্ভবতী হলে অথবা গর্ভবতী জিকা আক্রান্ত হলে নানা শারীরিক ত্রুটি নিয়ে জন্ম নেয় শিশু। ১৯৪৭ সালে উগান্ডায় বানরের শরীরে প্রথম ধরা পড়ে জিকা ভাইরাস। ১৯৫২ সালে প্রথম শনাক্ত হয় মানবদেহে। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বের অনেক দেশে। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।